হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ। তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো আজকে আবার একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ঠিক আছে, তো আজকে আমরা আমাদের রিভিউ সিরিজে 9 নম্বর কলেজের রিভিউ করব আজকে। তো তোমরা থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো কোন কলেজের ব্যাপারে আজকে বলতে চলেছি। তো ঠিক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যে কলেজটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে এমিনেন্ট কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। ঠিক আছে, কলেজটি পশ্চিমবঙ্গের বারাসাতে অবস্থিত একটি প্রাইভেট ফার্মাসি কলেজ, যেটি 2017 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তো তোমাদের এখানে কলেজের ব্যাপারে যদি একটু জেনে নিই তাহলে দেখবো। তো এটি অ্যাপ্রুভড বাই পিসিআই, যেটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, এবং এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে অ্যাপ্রুভড আছে কলেজটি, এবং অ্যাফিলিয়েটেড টু ম্যাকআউট ইউনিভার্সিটি, যেটা সব কলেজই আমি যতগুলো কলেজে রিভিউ হয়েছে সবগুলোই ম্যাকআউট ইউনিভার্সিটি থেকেই অ্যাফিলিয়েটেড থাকে। ঠিক আছে, এবং ডি ফার্মের জন্য তোমার ডব্লিউবিএসটি সিটি অ্যান্ড ভি অ্যান্ড এসডি থেকে ওটা অ্যাফিলিয়েটেড আছে। ঠিক আছে, এবং এটি একটি তো প্রাইভেট কলেজ তোমাদের আগেই বললাম। এবং তোমরা কলেজে কিভাবে পৌঁছাতে পারবে সেটা হচ্ছে তোমরা বারাসাত থেকে বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে তোমরা ওখানে কলেজে পৌঁছাতে পারবে। কিন্তু এখানে আমি তোমাদের ডিটেল একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে চেক আউট করতে পারো, এবং অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও ওটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এবারে আসা যাক কি কি কোর্স করতে পারবে তোমরা এই কলেজে। ফার্স্ট অফ অল তোমরা এখানে যে দুটি ইউজি কোর্সই শুধুমাত্র করতে পারবে, এখানে পোস্ট গ্রাজুয়েশন কোর্স করানো হয় না। তো দুটোই পিজি ইউজি কোর্স হয়, যেমন ডি ফার্ম আর বি ফার্ম। ঠিক আছে, ডি ফার্ম আর বি ফার্ম তোমরা করতে পারবে। এখানে দুটোতেই 60 করে সিট ইনটেক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ডি ফার্মটা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি, যেটা 2 বছরের কোর্স হয়, এবং বি ফার্ম হচ্ছে ব্যাচেলর অফ ফার্মাসি, যেটা 4 বছরের ডিগ্রি কোর্স এটা। ঠিক আছে, তো দুটোতেই 16 সিট ইনটেক আছে, 60 স্টুডেন্টরাই অ্যাডমিশন পাবে এখানে। তো এবারে আমরা এলিজিবিলিটিটা দেখে নেব। এলিজিবিলিটিটা হচ্ছে কি, বি ফার্মে ভর্তি হতে গেলে তোমাদের 45%, যেটা জেনারেল ক্রাইটেরিয়া থাকে, 45% ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে লাগবে অথবা বায়োলজিতে, এবং 10+2-তে ইংলিশেও 5 নম্বর থাকতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে অ্যাডমিশনের জন্য তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হয়, যেটা হচ্ছে জেই মেন্স অথবা ডব্লিউবিজেই এক্সাম দিতে হবে। তোমাদের ডব্লিউবিজেই এক্সামের যে র্যাঙ্কটা থাকবে ওটা মিনিমাম তোমাদের 50 থেকে 60 হাজারের মধ্যে থাকলে তোমরা এই কলেজটা পেয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে না হলেও সেকেন্ড রাউন্ড অবধি তোমরা এই কলেজটা পেয়ে যেতে পারো। তারপরে তোমরা এখানে কলেজের ইনফ্রাস্ট্রাকচার কি কি দেখতে পাবে। তো তোমাদের এখানে দেখো, ফার্স্ট অফ অল যে ল্যাবরেটরি, এখানকার ল্যাবরেটরি খুবই মানে ক্লিন ল্যাবরেটরি তোমরা দেখতে পাবে, উইথ বিভিন্ন ইকুইপমেন্টে ভরা, বিভিন্ন সব ইকুইপমেন্ট, মেশিন, রুম, তারপরে থেকে শুরু করে সবকিছু তোমরা এখানে ডিটেলডে দেখতে পাবে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ল্যাবরেটরি ভালো হবে, কারণ ল্যাবরেটরিটা হচ্ছে, যেহেতু ফার্মাসি একটি প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, তো তোমাদের ল্যাবরেটরিটা ভালো থাকা খুবই জরুরি তোমাদের জন্য। তো যতটুকু আমি জানতে পেরেছি যে ল্যাবরেটরির ইকুইপমেন্ট গুলো খুবই ভালো আছে মোটামুটি। তারপরে তোমাদের লাইব্রেরি, যেটা হচ্ছে লাইব্রেরিতে তোমাদের 2500-এরও বেশি তোমরা বই সেখানে পেয়ে যাচ্ছ। তারপরে তোমাদের বিভিন্ন জার্নাল, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, অনলাইন জার্নাল তোমরা তোমরা অ্যাক্সেস পাবে ওখানে। ঠিক আছে, এবার লাইব্রেরিতে বসে পড়ার জন্য সিটিং ক্যাপাসিটিও তোমাদের ওখানে থাকবে, যেখানে তোমরা স্টাডি করতে পারবে। তো বিভিন্ন রকম তোমাদের হচ্ছে প্লেগ্রাউন্ড তোমরা এখানে পাবে, ভলিবল, বিশেষ করে এখানে ভলিবলটা লিখিনি, তো ভলিবলটা ইনক্লুড করে নেবে। ভলিবল খেলার জন্য কোর্ট আছে, ভলিবল কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট আছে। ঠিক আছে, ফুটবল খেলার জন্য স্পেস আছে। তারপর তোমার এখানে ক্লিন গ্রিন ফ্রি ক্যাম্পাস দেখতে পাবে। তারপর ভেহিকেল পার্কিং জোন আছে। কলেজের মধ্যে 24x7 ওয়াটার অ্যান্ড ইলেকট্রিক সাপ্লাই পাওয়া যায়। তারপরে তোমাদের ফ্রি ওয়াইফাই জোন পাবে। এবং একটা কথা বলি, এখানে এডুকেশন কোয়ালিটি খুবই ভালো। ঠিক আছে, যেহেতু কলেজটি 2017-এর এস্টাবলিশমেন্ট, তো অনেকেই ফ্যাকাল্টি স্টাফরা আছেন যারা এমফার্ম পিএইচডি কোয়ালিফাইড। ঠিক আছে, নেক্সট তোমাদের এখানে ফি স্ট্রাকচার। তো তোমাদের কত টাকা লাগবে 4 বছরের কোর্স করতে অথবা 2 বছরের ডিফার্ম করতে। তো এখানে দেখো, তোমাদের 2 বছরের ডিফার্ম কোর্সের জন্য তোমাদের 1,50,000 টাকা খরচ হবে টোটাল। এটা আগের বছরের ফি স্ট্রাকচার ব্যাপারে আমি তোমাদের জানাচ্ছি। ঠিক আছে, এই বছর হয়তো কিছু চেঞ্জেস হয়েছে, তো তোমরা এখান থেকে একটু ইনক্লুড করে নিও, বেশি বা কম যাই হোক।
ঠিক আছে। তো তোমাদের বি ফার্মের জন্য তোমাদের 3,78,500 টাকা লেগেছিল আগের বছর 2023-24 যে অ্যাডমিশনটা ছিল ওখানে। তো 4 বছরে তোমাদের খরচ হচ্ছিল বি ফার্মে 3,78,000। হয়তো এবছর সাপোজ 4,10,000 এরকম কিছু হয়তো হবে, কারণ সব কলেজেই এবছরে টাকা অনেকটা গুণে বেড়েছে। ঠিক আছে, প্রায় 50-60 হাজার বা 1 লাখ মতন টাকা সব পুরো পশ্চিমবঙ্গের কলেজগুলোতে বেড়েছে। ঠিক আছে, তো ওই জন্য বলছি যে আগের বছর এটা ছিল, তো এখান থেকে কিছুটা ইনক্লুড করে নিও তোমরা। তো তো এটা হচ্ছে তোমাদের 4 বছর টোটাল বি ফার্ম কোর্স, এবং ডি ফার্মের জন্য টোটাল খরচ পড়বে তোমাদের এখানে। ঠিক আছে, তারপরে তোমাদের এসছি প্লেসমেন্টের ব্যাপারে। প্লেসমেন্টের আগে আমি তোমাদের বলতে চাই যে কলেজটির যে হোস্টেল ফ্যাসিলিটিসটা বর্তমানে অ্যাভেলেবেল নেই, যেটা আমি কথা বলে জানলাম যে বর্তমানে এটা আন্ডার কনস্ট্রাকশন চলছে হোস্টেলের কাজটা। ঠিক আছে, তো তোমরা অবশ্যই তোমরা পাশাপাশি অনেক পিজি পেয়ে যাবে অথবা মেস পেয়ে যাবে ওখানে, যারা দূর থেকে পড়তে যাবে ভাবছো ওখানে, তো তোমরা অসুবিধা হবে না থাকার জন্য। ঠিক আছে, তো যেটা আমি জানতে পারলাম কথা বলে, তো তোমাদের এটা জানালাম। ঠিক আছে, তারপরে তোমাদের হচ্ছে প্লেসমেন্ট, যেটা হচ্ছে কি, যেহেতু 2017-র এস্টাবলিশমেন্ট কলেজটি, তো তোমাদের এখানে ফার্স্ট ব্যাচ পাস আউট হয়েছে ওটা তোমাদের 2021 সালে। ঠিক আছে, তো 2021 সাল থেকেই যে কলেজে প্লেসমেন্টটা দেখা দিচ্ছে বিভিন্ন রিনোন্ড এমএনসি যেমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে তোমাদের এখানে প্লেসমেন্ট হচ্ছে। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার সান ফার্মা হয়ে গেল, তারপর সিপলা, লিউপিন, অ্যালকেম, টোরেন্ট ফার্মা, এগুলোতে তোমাদের প্লেসমেন্ট দেখা যাচ্ছে এই কলেজ থেকে। তো অবশ্যই প্লেসমেন্ট সিনারিও খুবই ভালো, আগামী দিনে আরো হয়তো ভালো হবে আশা করছি, কারণ যেহেতু প্রথম থেকে প্লেসমেন্টের রেকর্ড খুব ভালোই আছে। অ্যাভারেজ স্যালারি তোমরা 2.5 to 3 LP আশা করতে পারো এখান থেকে। ঠিক আছে, তো প্লেসমেন্টটা যাই বলো, মোটামুটি দিক থেকে ভালোই প্লেসমেন্টটা হয় এখানে, এবং কোর্স ফিও যা কম আছে, তোমরা অবশ্যই কলেজটা চাইলে চেক আউট করতে পারো। ইন মাই ওপিনিয়ন কলেজটা অনেকটাই ভালো পড়াশোনার ক্ষেত্রে। তোমরা যারা যারা চাইছো কলেজে অ্যাডমিশন নিতে, অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী অনেক এরকম আরো আপডেটের জন্য। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।